আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 24 আগস্ট 2026। আজকে মার্কেট 78.64 পয়েন্ট কমে 5643.57 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 22.51 ভ্যালু 601.97 এবং ট্রেড হয়েছে 1,91,943টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে মাত্র 14টি স্টক, নিউট্রালে আছে 18টি এবং ডাউন ট্রেন্ডে 355টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে মেঘনা কনডেন্স মিল্ক, একমি পেস্টিসাইডস, বেক্সিমকো, ডোমিনেজ। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফুয়াং ফুড, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল সেক্টরটি। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে আইপিটিসির এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। ব্যাপার হচ্ছে যে আসলে আহ, বেশ কয়েকদিন ধরে মার্কেট যেই পরিমাণে ডাউনের দিকে যাচ্ছে, তো সেখান থেকে আমাদের আগেই আমাদের কিন্তু কিছু সতর্কবার্তা এসেছে। তো সেটাকে আসলে আমরা ইউটিলাইজ করতে পারিনি। তো সেই হিসেবে আজকে আমরা দেখি যে আসলে আর কি কি আমাদের সতর্কবার্তা আমাদের জন্য আছে, এবং ইন্ডেক্সের উপরে কিন্তু সাধারণত অন্যান্য স্টকগুলা কিন্তু প্লে করে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই জায়গাটাতে আমরা যেটা এঁকে রেখেছি যে প্রত্যেক দিনই কিন্তু উপরের দিকে একটা করে হচ্ছে কিন্তু একটা সেলিং ক্যান্ডেলের মতো তৈরি হচ্ছিল। এই যে একটা উপরে একটা উইক আছে, এখানে এই যে একটা উইক আছে, এখানে উইক, এখানে উইক, প্রত্যেকটা জায়গায় কিন্তু উইক আছে, এবং এটা এই জায়গাটা থেকে কিছুটা অ্যাকুমুলেশনের মতো কাজ করলেও যেদিন আমাদের এই জায়গাটাতে যেখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জায়গাটাতে যখন একটা বড় ধরনের সেলিং ক্যান্ডেল চলে আসলো, তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এরপরে কিন্তু এখানে স্পিনিং টপ একটা হয়েছে। এখানে আপনার একটা আহ, আহ, আপনার বিয়ারিশ পিন বার একটা হয়েছে। তো এইগুলি কিন্তু আসলে আমাদের মার্কেটের জন্য বা আমাদের সবার জন্য কিন্তু একটা আম, আপনার এটাকে কি বলে সতর্কবার্তা কিন্তু ছিল। তো চলুন দেখি আসলে আজকে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, বা এখান থেকে আমাদের আউটকামটা কি আসতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। তো যেহেতু দেখছি এই জায়গাটাতে বড় বড় ধরনের ক্যান্ডেল দিয়ে আজকে আমাদের যে সাপোর্ট জোনটা এখানে যেটা ছিল 5,674 এই জায়গাটাতে, এবং হচ্ছে এখন একটা জোনে এসে পৌঁছেছে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা সাপোর্ট জোন, সেটা হচ্ছে 5,610 থেকে 5,000, যে 674 এই জোনটাতে কিন্তু হচ্ছে আমাদের একটা সম্ভাবনা আছে যে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। তো সেই হিসেবে অন্যদিকে যদি দেখি যে আরএসআইটা এখন 31.51, তো আরএসআইটা কিন্তু 30-এর নিচে চলে আসছে। তো সেই হিসেবে এখান থেকে একটা বাউন্স ব্যাক আমরা আশা করতে পারি মার্কেটে। তো যদি এই জায়গাটাতে যদি আমাদের বাউন্স ব্যাকটা যদি না আসে, তাহলে আমাদের পরবর্তী যেই সাপোর্ট জোনটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা। এবং এই জায়গাটাতে যদি আস্তে আস্তে আমাদের দেখব, যদি আমরা এটা একটু দেখি যে আমরা বেশ কয়েকদিন আগে এই যে একটা লম্বা একটা ট্রেন লাইন এঁকেছিলাম, সেটা হচ্ছে গত 25 নভেম্বর থেকে শুরু করে কিন্তু এই জায়গাটাতে এসে বারবার সে সাপোর্ট নিয়ে উপরে ওঠা ট্রাই করছে, এবং এখনো আপ ট্রেন্ড বজায় আছে। তো সেই হিসেবে এই জায়গাটাতে যেখানে 5,500 কাছাকাছি কিন্তু একটা জোন আছে, এবং এই জোনটা তখনই অ্যাক্টিভ হবে যখন এই জোনটাতে আমাদের 5600 এই জোনটাতে যদি এখানে সাপোর্ট না পায়, তাহলে কিন্তু অবধারিত ভাবে এটা বলা
বলা যায় যে আসলে সবকিছু ভেঙে যখন এই জায়গাটাতে এসে আমাদের মার্কেটে চক ক্রিয়েট করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, তখন কিন্তু মার্কেট নিচে আসতেছে, এটা বলার কোনো প্রয়োজন ছিল না, বোঝা যায়। এবং যেহেতু মার্কেট ডাউনের দিকে যাচ্ছে এবং ভলিউমও মোটামুটি কমে যাচ্ছে এবং আরএসআইটা 30-এর কাছাকাছি চলে আসছে, তো অতি সত্বর একটা আমরা বাউন্স ব্যাক পাবো বলে টেকনিক্যালি আশা করি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসের এই পর্যায়ে আমরা আলোচনা করব আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে, সেটা হচ্ছে ডোমিনেজ স্টিল সম্পর্কে আমরা আগেই আপনাদের সাথে আমাদের এই চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল যে ডোমিনেজের কি সম্ভাবনা আছে। তো এই যে আমরা যদি এখান থেকে দেখি, আহ, এই স্টকটি সেই আপনার 24 টাকা থেকে শুরু করে আমাদের হচ্ছে মোটামুটি আহ, 90 টাকা পর্যন্ত কিন্তু উঠেছিল, এখানে দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে এখন যদি দেখি এই স্টকটির জন্য বর্তমানে আহ, যেহেতু এই জায়গাটাতে আমরা একটু দেখি, এই স্টকটি এই জায়গা থেকে নামতে নামতে আমাদের ফিবোনাচ্চি 38 পয়েন্ট রিট্রেসমেন্টে এসে কিন্তু সে কিছুটা ঘুরোঘুরি করছে এবং হচ্ছে 50-কে যদি আমরা ধরি, রিট্রেসমেন্ট 50 পয়েন্টকে, যেখানে হচ্ছে 57 পয়েন্ট, মানে 57 টাকা হচ্ছে এটার একটা সাপোর্ট জোন। কিন্তু এই সাপোর্ট জোনে যাওয়ার আগেই সে পয়েন্ট 38 রিট্রেসমেন্টে কিন্তু সে কিছুটা এখানে ঘোরাঘুরি করছে, আমরা এটা দেখছি। তো সেই হিসেবে যদি আমরা এটাকে একটা বক্সের মধ্যে দেই, যে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে মাদারবার হিসাব করে আমরা যদি এখানে কল্পনা করি যে আসলে যখন এই স্টকটি আপনার যেটা লো আছে, এই স্টকটি যেটা লো আছে এই যে এই জায়গাটাতে, সেটা হচ্ছে 61 টাকা। তো এই 61 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমাদের এটা 57 টাকার দিকে যাবে, এটা বলার প্রয়োজন মনে করছি না। আর যদি এই জায়গাটাতে যেটা হচ্ছে আমাদের এখন 64 টাকা 80 পয়সা বা 90 পয়সা যে জায়গাটাতে আছে, এইটা আপাতত একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই রেজিস্ট্যান্সটা যদি পার করতে পারে, মোটামুটি যদি এন্ট্রি পজিশনে আপনি যেতে চান তাহলে হচ্ছে 68 টাকার উপরে গিয়ে এন্ট্রি নিতে হবে। তবে দেখার বিষয় হচ্ছে এই স্টকটি মাত্র হচ্ছে আপনার 90 টাকা থেকে নিচে এসেছে এখন, এবং হচ্ছে আমরা যদি এখানে দেখি যে চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এই জায়গাগুলোতে হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে এটা এই 68 টাকার উপরে ক্লোজ দেওয়ার সম্ভাবনা খুবই কম এখন পর্যন্ত বলা যাচ্ছে। তবে এই জায়গায় ঘোরাঘুরি করার পরে ভলিউম অনুসারে আপনাদের কিন্তু ট্রেড নিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরএসআইটাও 30-এর নিচে এবং হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা এখন ট্রেড নেয়ার জন্য একটু সাময়িক বিরতিতে গিয়ে অবজারভেশনে রাখতে পারেন যে এটা 61 টাকার নিচে ক্লোজ হয় নাকি হচ্ছে আমার 68 টাকার উপরে ক্লোজ হচ্ছে। যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এখানে দেখবো যে 65 টাকার উপরে গেলে কিন্তু একটা বাই পজিশন ক্রিয়েট হতে পারে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।